এইচএসসি ইংরেজি পরীক্ষার প্রস্তুতিতে সবাইকে স্বাগত। চলুন এই আলোচনায় আমরা 15টা খুব জরুরি ইংরেজি শব্দ শিখে ফেলি। আমাদের লক্ষ্য কিন্তু শুধু শব্দ শেখা না, বরং এদের সিনোনিম আর অ্যান্টোনিমগুলো এমনভাবে মাথায় ঢুকিয়ে নেওয়া যাতে পরীক্ষায় আর কোনো ভুল না হয়। তো আর দেরি কেন, শুরু করা যাক। শব্দগুলো যাতে সহজে মনে থাকে সেজন্য আমরা এগুলোকে 4টা ভাগে ভাগ করেছি। প্রথমটা হলো স্পষ্টতা বা ক্লারিটি নিয়ে, তারপর মানুষ সম্পর্কিত শব্দ, এরপর গুণ বা কোয়ালিটি নিয়ে, আর শেষে কাজ ও নিয়ম বা অ্যাকশনস অ্যান্ড রুলস। এভাবে গ্রুপ করে শিখলে দেখবেন শব্দগুলো আর একটার সাথে আরেকটা গুলিয়ে যাবে না। চলুন শুরু করি আমাদের প্রথম সেকশন দিয়ে, এ ওয়ার্ড ফর ক্ল্যারিটি। এই ভাগে আমরা এমন একটা শক্তিশালী শব্দ শিখব যা দিয়ে কোনো কিছুকে একেবারে পরিষ্কারভাবে কোনো রকম সন্দেহ ছাড়াই বোঝানো যায়। আমাদের প্রথম শব্দটা হলো অবভিয়াসলি। এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে? কোনো কাজ বা অবস্থাকে, জানেন তো, আরেকটু পরিষ্কার করে বুঝিয়ে দেয়। এর সহজ বাংলা মানে হলো স্পষ্টভাবে। বাক্যটা খেয়াল করুন, অবভিয়াসলি দ্যার ইজ সামথিং সিরিয়াসলি রং। এর মানে হলো এটা একদম পরিষ্কার, কোনো সন্দেহই নেই যে বাংলাদেশে ইংরেজি শেখানোর পদ্ধতিতে গুরুতর কোনো সমস্যা আছে। এখন পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি অংশ সিনোনিম আর অ্যান্টোনিম। এর সিনোনিমগুলো হলো ক্লিয়ারলি, এভিডেন্টলি, প্লেইনলি, আনডাউটেডলি, সার্টেনলি, আনমিস্টেকেবলি, ম্যানিফেস্টলি। আর অ্যান্টোনিম মানে যখন ব্যাপারটা স্পষ্ট না, তখন আমরা বলবো ডাউটফুলি, আনসার্টেনলি, অবস্কিউরলি, ভেগলি, কোয়েশ্চেনেবলি, মিস্টিরিয়াসলি। এবার চলে এলাম আমাদের দ্বিতীয় সেকশনে। এখানে আমরা মানুষ, সমাজ আর তাদের বিভিন্ন অবস্থা নিয়ে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ শব্দ শিখব। এই সেকশনে আমরা এমন দুটো শব্দ দেখব যেগুলো নিয়ে প্রায়ই আমাদের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়। শব্দ দুটো হলো পিপল আর পপুলেশন। একদম সহজ করে বললে পিপল মানে হলো মানুষজন, কয়েকজনও হতে পারে আবার অনেকজনও হতে পারে। আর পপুলেশন হলো একটা নির্দিষ্ট এলাকার মোট মানুষের সংখ্যা। যেমন ধরুন, একটা মাঠে অনেক পিপল আছে, কিন্তু যদি বলি মাঠের পপুলেশন কত, তার মানে হলো ঠিক কতজন মানুষ ওখানে আছে সেই সংখ্যাটা। এখন আসুন দেখি পিপল শব্দটা। এটা একটা নাউন। এর মানে হলো মানুষ বা জনগণ। যেমন there are many people who have a conservative outlook। মানে হলো এমন অনেক মানুষ আছেন যাদের চিন্তাভাবনা একটু রক্ষণশীল বা পুরনো ধাঁচের। এর সিনোনিমগুলো কি? ইন্ডিভিজুয়ালস, পার্সনস, হিউম্যানস, সিটিজেন্স, ইনহ্যাবিটেন্টস, ফোক, সোসাইটি, কমিউনিটি। এর কিন্তু সরাসরি কোনো বিপরীত শব্দ নেই, তবে পিপল মানে যেহেতু অনেক মানুষ, এর বিপরীতে আমরা একজন ব্যক্তিকে বোঝাতে পারি, অ্যান ইন্ডিভিজুয়াল বা আ সিঙ্গল পার্সন। এরপরে আসছে পপুলেশন। আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে এটা একটা সংখ্যা বোঝায়। এটাও একটা নাউন যার অর্থ জনসংখ্যা। উদাহরণটা দেখুন, ডেভেলপমেন্ট ইজ নেভার পসিবল কিপিং হাফ অফ দ্য পপুলেশন আইডল অ্যাট হোম। মানে দেশের মোট জনসংখ্যার অর্ধেককে, অর্থাৎ নারীদের, ঘরে অলস বসিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব না। এর সিনোনিমগুলো হলো inhabitants, residents, citizens, people, community, folk, demography, masses। এটারও কোনো সরাসরি বিপরীত শব্দ নেই, তবে এর বিপরীত ধারণা হতে পারে শূন্যতা, তাই না? যেমন emptiness, vacancy বা desolation। এই সেকশনের পরের শব্দটা হলো পভার্টি। এটা একটা নাউন। এর মানে তো আমরা কম বেশি সবাই জানি, তাই না? দারিদ্র্য বা বলতে পারেন চরম অভাবের অবস্থা। বাক্যটা দেখুন, দ্য পুয়ার জেনারেলি অ্যাকসেপ্ট দেয়ার পভার্টি। মানে গরিব মানুষরা সাধারণত তাদের এই অভাবের অবস্থাকে মেনে নেয়। এর সিনোনিমগুলো কিন্তু এই অভাবকেই বোঝায়, ডেস্টিটিউশন, ডেপ্রিভেশন, হার্ডশিপ, ওয়ান্ট। আর অ্যান্টোনিমগুলো ঠিক এর উল্টো। ভাবুন তো, পভার্টির উল্টো কি হতে পারে? হ্যাঁ, ঠিক তাই, ওয়েলথ, প্রসপেরিটি, অ্যাফ্লুয়েন্স, অ্যাবান্ডেন্স, লাক্সারি। একদিকে চরম অভাব আর অন্যদিকে একদম প্রাচুর্য। মানুষ সম্পর্কিত শব্দের মধ্যে আমাদের শেষ শব্দটি হল পপুলার। এটি একটি অ্যাডজেক্টিভ, মানে জনপ্রিয়। সোজা কথায় যা অনেক মানুষ পছন্দ করে। যেমন ফেসবুক ইজ আ ভেরি পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এটা তো আমরা সবাই জানি। এর সিনোনিমগুলো হল ওয়েল লাইকড, ফেমাস, ওয়েল নোন, অ্যাডমায়ার্ড, ট্রেন্ডি। আর এর উল্টোটা কি হবে? যা জনপ্রিয় নয়, যেমন আনপপুলার, আননোন, ডিসলাইকড,
obscure, ignored. আচ্ছা, এবার আমরা তৃতীয় সেকশনে চলে এসেছি। এখানে আমরা শিখব গুণবাচক শব্দ, মানে যে শব্দগুলো কোনো কিছুর অবস্থা বা তার ভালো মন্দ দিকটা বর্ণনা করে। এই সেকশনে আমরা শুরুতেই দুটো একদম বিপরীতধর্মী শব্দ দেখব। একটা হলো পিসফুল, যা একটা ইতিবাচক গুণ, মানে শান্ত, আর অন্যটা হলো পয়জনাস, একটা নেতিবাচক গুণ, মানে বিষাক্ত। ভাবুন, একটা জীবন বাঁচায় আর একটা জীবন কেড়ে নেয়। দুটোই অ্যাডজেক্টিভ, কিন্তু এদের মধ্যে আকাশ পাতাল তফাত। আমাদের প্রথম শব্দটি হল পিসফুল। এটা একটা অ্যাডজেক্টিভ, যার মানে শান্ত বা শান্তিপূর্ণ। যেমন টু লিড আ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ, মানে হল একটা সুখী ও শান্তিময় জীবনযাপন করা। এর সিনোনিমগুলো হল কাম, সিরিড, ট্র্যাঙ্কুইল, কোয়াইয়েট, হারমোনিয়াস। আর এর ঠিক উল্টোটা, মানে অশান্ত একটা অবস্থা বোঝাতে আমরা কি বলি? টার্বুলেন্ট, ভায়োলেন্ট, কেওটিক, নয়েজি, হস্টাইল। পিসফুলের পর এবার আসছে পয়জনাস। এটাও একটা অ্যাডজেক্টিভ। এর মানে হলো বিষাক্ত, মানে যা আমাদের অসুস্থ করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। বাক্যটা দেখুন, সিগারেট স্মোক কন্টেইনস পয়জনাস পার্টিকলস, মানে সিগারেটের ধোঁয়ায় এমন বিষাক্ত কণা থাকে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। এর সিনোনিমগুলো হলো টক্সিক, ভেনেমাস, লিথল, ডেডলি, হার্মফুল। আর এর বিপরীত কি, যা আমাদের জন্য নিরাপদ, যেমন হার্মলেস, নন টক্সিক, সেফ, বেনিফিশিয়াল, হেলথফুল। পরের শব্দটি হল পসিবল। এটিও একটি অ্যাডজেক্টিভ, যার অর্থ হল সম্ভব, যা করা যেতে পারে। যেমন হি ক্যান মেক দি ইম্পসিবল পসিবল, মানে সে অসম্ভবকে সম্ভব করতে পারে। এর সিনোনিমগুলো হল অ্যাচিভেবল, ফিজিবল, অ্যাটেইনেবল, রিয়েলিস্টিক, ডুয়েবল। আর এই শব্দটার বিপরীত শব্দ মনে রাখা কিন্তু খুবই সোজা। শুধু শব্দের আগে এম বা আন বসিয়ে দিলেই হয়ে যায়। যেমন ইম্পসিবল, আনঅ্যাচিভেবল, আনফিজিবল, ইমপ্র্যাকটিকেবল। দারুণ একটা ট্রিক, তাই না? চলুন তো একটু ভাবি, এমন কি আছে যা একসময় মানুষের কাছে একদম অসম্ভব মনে হতো, কিন্তু এখন আমাদের কাছে খুবই সাধারণ একটা ব্যাপার? যেমন ধরুন আকাশে ওড়া, কিংবা এই মুহূর্তে পৃথিবীর অন্য প্রান্তে থাকা কারোর সাথে ভিডিওতে কথা বলা। সবই তো একসময় ইম্পসিবল ছিল, তাই না? এবার দেখি সেম শব্দটা। এটা অ্যাডজেক্টিভ বা প্রোনাউন দুটোই হতে পারে। এর মানে হলো একই বা অভিন্ন। যেমন দুটো জিনিস দেখতে একদম একই রকম হলে আমরা বলি দে লুক দ্য সেম। বাক্যে এর ব্যবহার দেখুন, দে অলসো হ্যাভ দ্য সেম সর্ট অফ অ্যাটিটিউড, মানে তাদের মনোভাব বা আচরণও একই রকম। এর সিনোনিমগুলো হল আইডেন্টিক্যাল, ইকুয়াল, আলাইক, ইকুইভ্যালেন্ট, সিমিলার। আর এর বিপরীত শব্দগুলো হল যা ভিন্নতা বোঝায়: ডিফারেন্ট, ডিস্টিংক্ট, আনলাইক, ভ্যারিড, কন্ট্রাস্টিং, অপোজিট। এই সেকশনের শেষ শব্দটি হল সিরিয়াসনেস। এটি একটি নাউন, যার মানে গুরুত্ব বা গম্ভীরতা। মানে যখন কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা যায় না, তখন সেখানে সিরিয়াসনেস থাকে। যেমন সিরিয়াসনেস শুড অলসো বি টেকেন আন্ডার কনসিডারেশন। এর অর্থ হল বিষয়টার গুরুত্ব বিবেচনায় নিতে হবে। এর সিনোনিমগুলো হল গ্র্যাভিটি, সোলেমনিটি, আর্নেসনেস, সিনসিয়ারিটি, ইম্পর্টেন্স। আর এর বিপরীত শব্দগুলো হল ঠিক এর উল্টো, মানে হালকা মেজাজের কোনো অবস্থা, ফ্রিভলিটি, লাইট হার্টেডনেস, প্লেফুলনেস, হিউমার, সিলিনেস। আমরা এখন আমাদের একেবারে শেষ পর্বে চলে এসেছি। এটা হলো বিভাগ ৪। এখানে আমরা বিভিন্ন কাজ এবং নিয়মকানুন সম্পর্কিত কিছু জরুরি শব্দ শিখে নেব। আমাদের প্রথম শব্দটি হল অবজারভেশন। এটি একটি নাউন। এর মানে হল পর্যবেক্ষণ বা কোনো কিছু খুব মনোযোগ দিয়ে দেখা। যেমন একজন বিজ্ঞানী যখন কোনো কিছু নিয়ে গবেষণা করেন, তিনি সেটাকে অবজারভেশনের মধ্যে রাখেন। বাক্যের ব্যবহারটা দেখুন, এডুকেশন ডিপেন্ডস মোর অন অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্ট, মানে শিক্ষা শুধু বই পড়ার বিষয় না, এর জন্য চারপাশ মনোযোগ দিয়ে দেখা আর পরীক্ষা নিরীক্ষা করাও জরুরি। এর সিনোনিমগুলো হল ওয়াচিং, স্ক্রুটিনি, এক্সামিনেশন, ইন্সপেকশন, স্টাডি, মনিটরিং। আর এর বিপরীত কি হবে? খুব সহজ, মনোযোগ না দেওয়া, ইগনোরেন্স, ইনঅ্যাটেনশন, নেগলিজেন্স, ডিসরিগার্ড। এরপর আসছে প্রেজ। এটা কিন্তু ভার্ব এবং নাউন দুটো হিসেবেই ব্যবহার হতে পারে। এর মানে হল প্রশংসা করা। কেউ কোনো ভালো কাজ করলে আমরা তার প্রেজ করি। যেমন গুড ডিডস আর রেকগনাইজড অ্যান্ড প্রেজড এভরিওয়্যার, অর্থাৎ ভালো কাজের স্বীকৃতি আর প্রশংসা সবখানেই পাওয়া যায়।
এর সিনোনিমগুলো হলো কমেন্ট, অ্যাপ্লড, এডমায়ার, কমপ্লিমেন্ট, অ্যাপ্রুভ। আর এর উল্টোটা কি, মানে নিন্দা করা, যেমন ক্রিটিসাইজ, কন্ডেম, ব্লেম, রিবিউক, ডেনাউন্স। পরের শব্দটি হল রেসিটেশন। এটি একটা নাউন যার মানে আবৃত্তি করা, অর্থাৎ মুখস্থ কোনো কিছু জোরে জোরে পড়া, যেমন আমরা কবিতা আবৃত্তি করি। উদাহরণস্বরূপ, মেক আ গুড রেসিটেশন ইন পাবলিক মানে হল সবার সামনে ভালোভাবে আবৃত্তি করা। এর সিনোনিমগুলো হল রিডিং, ন্যারেশন, পারফরম্যান্স, ডেলিভারি, প্রেজেন্টেশন। এর বিপরীত কি হতে পারে? আবৃত্তি করা মানে তো কিছু বলা, তাই এর বিপরীত হতে পারে চুপ থাকা বা শোনা, সাইলেন্স বা লিসেনিং। এখন আমরা শিখব রিমুভ শব্দটি। এটি একটি ভার্ব যার মানে হল কোনো কিছুকে সরিয়ে দেয়া বা দূর করা, যেমন টেবিল থেকে একটা বই রিমুভ করা। বাক্যের ব্যবহারটা দেখুন, টু রিমুভ ইলিটারেসি মানে হল দেশ থেকে নিরক্ষরতা দূর করা। এর সিনোনিমগুলো হল এলিমিনেট, ইরাডিকেট, ইরেজ, টেক অ্যাওয়ে, গেট রিড অফ। আর এর বিপরীত কি? কোনো কিছু যোগ করা বা রেখে দেয়া, যেমন অ্যাড, ইনসার্ট, কিপ, রিস্টোর, প্লেস। আমাদের আজকের আলোচনার একেবারে শেষ শব্দ হল রুল। এর মানে নিয়ম, যেমন ট্রাফিক রুল বা স্কুলের রুল। বাক্যে দেখুন, দোজ হু ডু নট ফলো দ্য রুল অফ সিনসিয়ারিটি মানে যারা আন্তরিকতার নিয়মটা মানে না। এর সিনোনিমগুলো হল ল, রেগুলেশন, গাইডলাইন, প্রিন্সিপাল, পলিসি। আর যেখানে কোনো নিয়ম বা রুল থাকে না, সেখানে কি হয়? বিশৃঙ্খলা, তাই না? আর এই বিশৃঙ্খলার ইংরেজি হল খেয়স, যা এর একটা অ্যান্টোনিম। এই নিয়ম আর বিশৃঙ্খলার ধারণা দিয়েই আজকের আলোচনা আমরা শেষ করছি। এই 15টা শব্দ আর তাদের ব্যবহার যদি ভালোভাবে অনুশীলন করেন, তাহলে এইচএসসি পরীক্ষায় ইংরেজির ভয় অনেকটাই কেটে যাবে। সবার জন্য অনেক শুভকামনা।